এক গ্রামে বাস করত আজিজ নামে একজন সিরিয়াস কিন্তু দয়ালু যুবক। সে ছিল সহজ সরল চরিত্রের, নিয়মিত নামাজ পড়ত, কুরআন পড়ত এবং যে কোনো সমস্যায় আল্লাহর কাছে দোয়া করত। তার পরিবার ছিল ক্ষুদ্র কিন্তু ভালো মনের, বটেই সবাই তাকে পছন্দ করত। এক বছর গ্রামে লম্বা খরা পড়ে, ধান ক্ষেত শুকিয়ে যায়, পশুপালনের খাদ্য কমে আসে আর মানুষেরা হতাশ হতে থাকে। প্রতিদিন সকাল সন্ধ্যায় আজিজ মসজিদে দোয়া করত এবং নিজের খতরায় অন্যান্য মানুষকে সাহস দেয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ ইমামও বলেন, ধৈর্য ও দোয়াই সমাধানের মূল চাবিকাঠি। একদিন আজিজের ছোট বোন নুরা বেশ দুঃখী মুখে ঘরে ফিরে আসে। বলল, ভাই, খেয়ালে গাছগুলো আর শীতল নেই, আমরা যদি পানি না পাই তাহলে ধান পুরোপুরি মরবে। আজিজ তার হাত ধরে বলল, আল্লাহ সহজতা দান করবেন ইনশাআল্লাহ। চল, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি এবং একটি পরিকল্পনা তৈরি করি। সন্ধ্যায় গ্রামের বড় ভাইদের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে প্রতিদিন নামাজের পর মসজিদে দোয়া করবে এবং একযোগে মাঠের কাছে একটি ছোট জলাধার তৈরি করবে, যাতে বৃষ্টি হলে পানি ধরে রাখা যায়। শুরুতে কিছু মানুষ দুশ্চিন্তা করত, কিন্তু আজিজের দৃঢ় মনোবল দেখে সবাই একসাথে কাজ করতে শুরু করে। মসজিদে প্রতিদিন দোয়া পড়া হতো। নুরা ছোট কণ্ঠে কুরআনের আয়াত মুখস্থ করে অনেককে শোনাত। ইন্না মাল উসরি ইউসরান, সত্যি কঠিনতার সাথে সহজতা আছে। আয়াতটি শুনে সবাই হাল ছাড়ত না। দিন যায়, কাজ চলতে থাকে, কিন্তু খরা থামছে না। লোকেরা হতাশ হতে থাকে। কেউ বলে, এত চেষ্টা করেও কি আল্লাহ সাহায্য করবেন? তখন ইমাম বলেন, আল্লাহ সব সময় সাহায্য করেন, কিন্তু কখন সেটা তিনি জানেন। আমাদের কাজ হলো ধৈর্য রাখা, দোয়া করা এবং আল্লাহর হুকুম মানা। এক সন্ধ্যায় যখন তারা আবার মাঠে বসে দোয়া করছিল, দূর আকাশে গড় গড় শব্দ শোনা গেল। কালো মেঘ জমতে লাগলো। আজিজ বলল, দোয়া সাড়া আসছে ইনশাআল্লাহ। সত্যি, ব্যক্ত সকালে নরম ফোঁটা পড়তে শুরু করলো। তারপর বৃষ্টি ঝরে পড়ল ধীরে ধীরে। বৃষ্টি পড়ে যেন প্রাণ ফিরে এলো সবুজে। নদীর পানি বাড়তে লাগলো, মাঠে ধানের ভিড় জমতে শুরু করলো। পশুরা খুশি খেতে লাগলো ঘাস। গ্রামের মানুষ কৃতজ্ঞতায় আল্লাহর নাম নিয়ে নাচত আর হাসছিল। নুরা আজিজের কাঁধে হাত রেখে বলল, ভাই, আমাদের ধৈর্য আর আল্লাহর দোয়াতেই আজ আমরাই আনন্দ পেয়েছি। গ্রামের সবাই জুম্মার নামাজ শেষে মসজিদে জড়ো হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। ইমাম খুতবার সময় বললেন, ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা, এগুলোই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমরা কখনো হতাশ হই না যদি আল্লাহর পথে দোয়া করি এবং সৎ উদ্দেশ্যে কাজ করি। তারপর গ্রামের লোকেরা একটি ছোট শিক্ষা কেন্দ্র খুলল, যেখানে তারা শিশুদের কুরআন, নৈতিকতা, পরোপকারিতা ও ধৈর্যের শিক্ষা দিত। বহু লোক শেখালো আল্লাহ নিকটবর্তী, শুধু তাকে মনে রাখা চাই এবং তার নির্দেশ মেনে চলা চাই। এভাবেই সেই গ্রামে ধৈর্য, দোয়া, সহানুভূতি ও আল্লাহর উপর বিশ্বাসের শিক্ষা ছড়িয়ে পড়ে। আর গ্রামের প্রতিটি মানুষ মনে মনে অনুশ্বাস করে, আল্লাহর রহমত সব সময় সহায়, যদি আমরা ঠিক পথে থাকি।